নমস্কার, আমি অনুশ্রী। রিমির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের আমাদের মেনুতে রয়েছে শিম ভর্তা বা শিম বাটা। তো শিমের ভর্তা বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে 250-300 গ্রাম মতো শিম নিয়েছি। শিমটাকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, দুটো সাইডের মুখগুলো কেটে, আর সাইডের যে সিটটা থাকে ওগুলো আমি ভালো করে ছুরির সাহায্যে কেটে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নেবো। তো আমার শিমগুলো কিন্তু এভাবে কেটে পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা চাইলে যদি একটু শিমগুলো বড় হয় সেক্ষেত্রে মাঝখান থেকে একটু ফালিও করে দিতে পারেন, না করলেও কোনো অসুবিধা হবে না। আপনারা এভাবে গোটা গোটা শিমগুলো দিতে পারেন। শুধু মুখগুলোকে একটু কেটে আর শিরগুলোকে একটু ছাড়িয়ে দেবেন, তাহলেই হবে। আর বাকি আর কিছু করতে লাগবে না। যদি খুব বড় হয়, মোটা মোটা বড় সাইজের লম্বা শিমগুলো হয়, সেগুলো চাইলে আপনারা মাঝখান থেকে ফালি করতে পারেন, না করলেও অসুবিধা নেই। এখন শিমগুলোকে আমি একটু অল্প জল দিয়ে ভাপিয়ে নেবো। আর একটু জলটা আমার বেশি হয়ে গেছিলো বলে একটু জলটা কমিয়ে নিলাম। সামান্য একদম জল দিয়েছি, কারণ শিম থেকেও আবার জল ছাড়বে। তো এখন ভালো করে একটু সামান্য জল দিয়ে শিমগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। আমি নুন টুন কিছুই দিইনি এখনও পর্যন্ত। মোটামুটি শিমগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, মানে শিমগুলো একদম ওই জলটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যাবে, তখন নামিয়ে নিলেই হবে। তাই জন্য কিন্তু জলটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ শিম থেকেও যেহেতু জল বেরোবে। তো যাই হোক, এদিকে শিমটা ভাপানো হতে থাক, আর একটু বাকি আছে। ততক্ষণে আমি এখানে একটা পেঁয়াজ কেটে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি বেরেস্তা করব, তো সেজন্য কিন্তু এটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এদিকে আমার শিমটাও একদম রেডি হয়ে গেছে। খুব বেশি একদম সেদ্ধ করতে লাগবে না, এটা তো পেস্ট হবে। তো খুব বেশি সেদ্ধ করার এখানে দরকার নেই। শিমগুলো এখন গরম আছে, এখন মিক্সিতে দেবো না। তার জন্য এখানে একটু পাখার হাওয়াতে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর যখন শিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেওয়ার পালা। তো শিমটাকে পেস্ট করার জন্য প্রথমে আমি এখানে শিমগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু ছোট কন্টেনারটা নিয়েছি, মানে মিক্সির জারটা ছোটোটা নিয়েছি, তো একবারে আমার সবগুলো ধরবে না, ওই জন্য আমি প্রথমে শিম আর রসুনটা দিয়ে দিয়েছিলাম। সেটা পেস্ট করার পরে একটু কমে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিলাম। একটু ভর্তাতে ঝাল ঝাল ভালো লাগে, তবু অনেকে ঝাল খেতে পারেন না। তো যে যেরকম ঝাল খান সেই বুঝে কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। আমার এখানে মিডিয়াম ঝাল থাকবে, তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যেহেতু ভর্তা এটা কমে কমে অনেকটাই শুকিয়ে যাবে, মানে কম হয়ে যাবে, তো সেই মতো বুঝেই কিন্তু ঝালটা এখানে ব্যবহার করতে হবে। এখন এবারে ওটা তো বেটে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এখন কড়াইতে দিয়েছি সর্ষের তেল গরম করতে। সর্ষের তেলেই বানাবো, তো বেশি করে কিন্তু একটু সর্ষের তেলটা দিয়ে রান্নাটা হবে, তো বেশি করে দিয়ে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তা করব বলে সরু সরু করে যে কেটে রাখা পেঁয়াজটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে আগে বানিয়ে নেব। এটা কিন্তু মানে একটু মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে। লো ফ্লেমে করলে আবার অনেকটা হতেও সময় লাগবে, আর বেশি একটা যেহেতু পেঁয়াজ খুব বেশি সময় লাগবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে। খুব বেশি লাল হবে না, মানে একদম আবার বেশি পুড়ে পুড়ে গেলে তখন খেতেও তেতো লাগবে, সেটা কিন্তু আবার ভালো লাগবে না। নাহলে যখন ভর্তাটা মেখে ভাতের সাথে খাওয়া হবে তখন কিন্তু খেতে আবার তেতো লাগবে। তো দেখে বুঝতেই পারছেন আমি কীরকম অবস্থায় পেঁয়াজটা তুলে নিয়েছি। বেরেস্তা আমার একদম কমপ্লিট। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা। অল্প একটু পেঁয়াজ কাটা আমার ছিল, সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করছি। এটা পেঁয়াজটা আপনারা দেওয়ার দরকার নেই। আর যদি মনে করেন যে পেঁয়াজের বেরেস্তাটা করবেন না, তাহলে এই সময় কাঁচা লঙ্কা, কালো জিরের সাথে পেঁয়াজের ফোড়নটা দেবেন, দিয়ে শিমের যে আমাদের পেস্টটা আছে ওটা দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আলাদা করে আর বেরেস্তা করার দরকার নেই। আর যদি মনে করেন ফোড়নে পেঁয়াজ দেবেন না, তাহলে আগে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে, তারপরে শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দিলেই হবে। পেঁয়াজের ব্যবহারটা এখানে করার দরকার নেই। আমার অল্প একটু পেঁয়াজ কাটা বেশি ছিল, তার জন্য আমি এটা এখানে আবার অ্যাড করে দিয়েছি। তখন বেরেস্তার সময় আমি কাটতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য।
বাকি আর কিছুই নয়। তো আমি দুরকমভাবেই বলে দিলাম। যদি আপনারা পেঁয়াজের বেরেস্তা না করতে চান, একবারেই কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে শিমের পেস্টটা দিয়ে দেবেন, যেভাবে আমি এখন দিলাম। আর যদি বেরেস্তা করে দিতে চান তাহলে আগে বেরেস্তা করে তুলে রেখে শুধু কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আর এই পেস্টটা দিয়ে দিলেই হবে। এখন ভালো করে পেস্টটা নেড়ে চেড়ে শুকনো শুকনো করে একদম মানে ভর্তাটা বানিয়ে নিতে হবে। কারণ এটা কিন্তু একদম মানে গায়ে মাখা একদম কমে কমে কিন্তু একদম অল্প হয়ে যাবে। এখন যতটা আছে ওর হয়তো অর্ধেক হয়ে যাবে। তো যার কারণে যেহেতু রান্নাটাতে কোনো জল পড়বে না, তো ওর জন্য তেলের পরিমাণটা কিন্তু প্রথমেই একটু বেশি রাখতে হবে, যেহেতু ভর্তা হচ্ছে। তো এখন ভালো করে কিন্তু অনবরত এটা নাড়তে হবে, কারণ না নাড়াচাড়া করলে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে একটু নাড়তে হবে, বেশিক্ষণ ধরে বারবার করে কিন্তু নাড়তে হবে। এখনও কিন্তু আমি লবণটা অ্যাড করিনি, কারণ যেহেতু আগে ভর্তাটা মানে অনেকটা বেশি ছিল, তো ওটা কমে গেলে তারপরে পরিমাণ বুঝে আমি এখানে লবণ আর একটু স্বাদের জন্য চিনিটা অ্যাড করেছি। আগে কিন্তু আমি কোনো রকমভাবেই লবণটা দিইনি, তাতে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সেই কারণেই কিন্তু আমি নুন আর চিনিটা পরে অ্যাড করলাম, যখন অনেকটা পরিমাণে কমে গেছে। তো সেই বুঝে কিন্তু আপনারা এখানে নুন আর চিনিটা অ্যাড করবেন। বাকি এখানে আর তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর কোনো দেওয়ার ব্যাপার নেই। কাঁচা লঙ্কাটা তো আমাদের পেস্ট করার সময় দেওয়া হয়ে যায়। তো আর কিছুই নয়, ব্যাস। এবার কিন্তু এখন ভালো করে খালি নেড়ে চেড়ে নিতে হবে, দিলেই কিন্তু আমাদের শিমের ভর্তা একদম পুরোপুরি আমার রেডি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু আপনারা এভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। টাটা সবাইকে।